ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার পেজ নাম্বার 198-এর অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস শুরু করব। ঠিক আছে, তো অংশীদারি কারবারটা কি আমাদের আগে জানতে হবে। দেখো, অংশীদারি কারবার হচ্ছে যখন দুই বা তার বেশি ব্যক্তি একত্রে মিলিত হয়ে কোনো সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে, সেটাই হচ্ছে অংশীদারি কারবার। অর্থাৎ যে ব্যবসায় দুই বা ততোধিক মানুষের অংশ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটাতে কি হয়, ওই সংগঠনে প্রতিটি ব্যক্তি নিজস্ব মূলধন বা ক্যাপিটাল বিনিয়োগ করে, তারপর নির্দিষ্ট সময় পরে যে লাভ বা ক্ষতি হয় সেটা কি করে, নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে সেটা ভাগ করে নেয় বা বন্টন করে নেয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম অংশীদারি কারবারে? কি দেখলাম? প্রথমে কি দেখলাম, যে কি লাগছে, মূলধন লাগছে, মূলধন বা ক্যাপিটাল। প্রথমে এটা লাগছে, এটা 1 নম্বর পয়েন্ট। তারপরে কি হয়, সেই মূলধন যারা দিচ্ছে অর্থাৎ যারা অংশীদার এই ব্যবসার, তারা কি করে, নির্দিষ্ট সময় পরে যে লাভ বা ক্ষতি হয় সেটাকে নিজেদের মধ্যে নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে ভাগ করে। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্টন। হ্যাঁ, তো বন্টন কি হয়, বন্টন বিভিন্ন রকম ভাবে হতে পারে, তাদের নিজেদের মধ্যে যে চুক্তি হবে তার ভিত্তিতে হতে পারে। সাধারণত 3 রকম ভাবে হয়ে থাকে। সেটা হচ্ছে প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা যে লাভ বা ক্ষতি হয় সেটা সমানভাবে ভাগ হয়ে যায়, সমান ভাগে ভাগ হয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়। যে অনুপাতে তারা মূলধন দিচ্ছে সেই অনুপাতে তারা নিজেদের মধ্যে সেই লাভ বা ক্ষতিটাকে ভাগ করে নেয়। তাহলে কি হচ্ছে, মূলধনের অনুপাতে ভাগ, মূলধনের অনুপাতে ভাগ। ঠিক আছে, আর 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বসম্মতভাবে তারা অন্য কোনো চুক্তি অনুযায়ীও ভাগ করে নিতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বসম্মতভাবে অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, প্রথমে 2 বা তার বেশি ব্যক্তি মিলে মূলধন দেবে, তারপরে যে ব্যবসাটা চলবে তার নির্দিষ্ট সময় পরে যে লাভ বা ক্ষতি হবে সেটাকে আমরা সেই অংশীদারদের মধ্যে বন্টন করে নেব। সেটা বিভিন্ন চুক্তিতে বন্টন করতে পারি। আচ্ছা, প্রধানত এই 2 নম্বর যে চুক্তিটা, মূলধনের অনুপাতে ভাগ, সেইভাবেই আমরা সাধারণত ভাগ করে থাকি। ঠিক আছে, তো এই মূলধন অনুপাতে ভাগটা কি, ধরা যাক 3 জন ব্যক্তি। ঠিক আছে, 3 জন ব্যক্তি আমরা ধরে নেব, এ, বি আর সি। ঠিক আছে, এ দেখা গেল যে 10,000 টাকা দিল এই অংশীদারি কারবারে, বি দেখা গেল যে 7,000 টাকা দিল। ঠিক আছে, আবার সি দেখা গেল 8,000 টাকা দিল। এবার এই 3টের অনুপাত আমরা বের করে নেব। এই 3টের অনুপাত কি হবে, দেখো, লাস্টে 3টে 0 3টের ক্ষেত্রে কেটে যাচ্ছে, আর কি থাকছে, 10:7:8। এই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এইবার 1 বছর পরে দেখা গেল লাভ হলো, 1 বছর পর দেখা গেল লাভ হলো 5,000 টাকা। ঠিক আছে, এইবার এই 5,000 টাকাটা আমরা কিভাবে ভাগ করব এদের মধ্যে, সেইটাই হচ্ছে অংশীদারি কারবার। দেখো কিভাবে ভাগ করব, মূলধনের অনুপাতে। দেখো, মূলধনের অনুপাতে আমরা যেভাবে ভাগ করব, প্রথমে দেখি এর লাভ্যাংশ কত। প্রথমে এর যে অনুপাতটা সেইটা উপরে লিখে নেব, 10 বাই এই 3টে অনুপাতের যোগফল, অর্থাৎ 10 + 7 + 8 ইন্টু যে লাভটা করেছে সেটা, ইন্টু কত, 5,000 টাকা। এটা হচ্ছে এর লাভ্যাংশ।
ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু 10 বাই, এটা কত হয় 10 প্লাস 7 প্লাস 8, 7 প্লাস 8 15 প্লাস 10 25, ঠিক আছে 25 ইন্টু 5000 টাকা ইকুয়ালস টু, তাহলে 25 আর 5000 কাটলে কত হয় 200, ঠিক আছে 200 ইন্টু 10 2000 টাকা। তাহলে এইটা বেরিয়ে গেল এর লাভ্যাংশ, ঠিক আছে। আবার বি এর লাভ্যাংশ আমরা কি বের করবো, দেখো বি এর অনুপাত কত 7, 7 বাই 25, এই তিনটে যোগফল 25 ছিল, ইন্টু 5000 টাকা, ঠিক আছে ইকুয়ালস টু, এটা কাটলে দেখো কি হয় 200, তাহলে 7 ইন্টু 2 কত হয় 1400 টাকা। আবার সি, সি এর দেখো অনুপাত কত ছিল 8, 8 বাই 25 ইন্টু 500 টাকা ইকুয়ালস টু, তাহলে 25 আর 500 কাটলে কত হয় 200, তাহলে 1600 টাকা, ঠিক আছে। তাহলে এ বি সি তিনটেরই আমরা লাভ্যাংশ পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা মূলধনের অনুপাতে বন্টন করতে পারি বা ভাগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি দেখলাম, অংশীদারি কারবারে প্রথমে কি থাকে মূলধন লাগে, তারপরে কি হয় বন্টন হয়। তারপরের আর একটা পয়েন্ট হচ্ছে 3 নাম্বার হচ্ছে সাম্মানিক ভাতা, ঠিক আছে। এই সাম্মানিক ভাতাটা কি, এটা হচ্ছে কোনো ব্যবসার ক্ষেত্রে ধরো যারা অংশীদারি কারবারে বিনিয়োগ করছে তাদের মধ্যে কেউ যদি সেই ব্যবসায় কোনো নিজের শ্রম বা কোনো সময় যদি তারা ইনভেস্ট করে বা দিয়ে থাকে, তাহলে তার জন্য তারা কিছুটা ভাতা পায়। তো এই ভাতাটা যে হারে পাবে সেটা এই অংশীদারি কারবার শুরুর আগেই তারা ঠিক করে নেয়, তো সেটা হচ্ছে সাম্মানিক ভাতা। আর সেই ভাতাটা দেওয়ার পরে তারপরে হয় বন্টন, ঠিক আছে। তাহলে যদি কেউ এই অংশীদারি কারবারে এক্সট্রা কোনো শ্রম বা কোনো সময় দিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য যে ভাতা ধার্য করা হয় সেটা সেই চুক্তির মাধ্যমে চুক্তির সময় করে নেওয়া হয়, এবং লাভের পরে বা ক্ষতির পরে সেটা তাকে দেওয়ার পরে, লাভের পরে সেটা তাকে দেওয়ার পরে বন্টন শুরু হয়, ঠিক আছে। তাহলে অংশীদারি কারবারটা কি আমরা কিছুটা বুঝতে পারলাম, কিছুটা ধারণা হলো। এবার দেখো প্রয়োগে কিছু অঙ্ক রয়েছে, এবার আমরা প্রয়োগের অঙ্কের দিকে যাব, ঠিক আছে। আচ্ছা দেখো প্রয়োগে 2 নম্বর অঙ্কটা দেখো, সুলেখা, জয়নাল, শিবু যথাক্রমে 5000 টাকা, 4500 টাকা ও 7000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি বৎসরান্তে 11550 টাকা লাভ হয়ে থাকে, তবে লাভের টাকা কে কত পাবে হিসাব করি। আচ্ছা, প্রথমে আমাদের কি বের করতে হবে, প্রথমে আমাদের এদের অনুপাতটা বের করে নিতে হবে, মূলধনের অনুপাত বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখব, সুলেখা ইস্টু জয়নাল ইস্টু শিবু, এদের মূলধনের অনুপাত কি, সুলেখা দিয়েছে 5000 ইস্টু 4500 ইস্টু 7000, তাই তো। তাহলে দেখো কাটাকাটি করলে কি হয়, 0 গুলো কেটে যাচ্ছে, আর এদিকে 50 45 70 তিনটে 5 দিয়ে যায়, তাহলে 5 দিয়ে গেলে কত হবে, এদিকে হবে 10, এদিকে হবে 9, আর এদিকে হবে 14, 14 ইন্টু 5 70 যেহেতু হয়, তাহলে কি থাকছে অনুপাত 10:9:14, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে মূলধনের অনুপাত। এবার আমরা কি বের করব, প্রত্যেকে লাভের কত টাকা পাবে। তাহলে সুলেখা পাবে ইকুয়ালস টু, প্রথমে কি হবে, সুলেখার অনুপাত কত 10 বাই এই তিনটে যোগফল, তাহলে 10 প্লাস 9 প্লাস 14 ইন্টু লাভ কত 11550, 11550, ঠিক আছে। তাহলে 10 বাই এই তিনটে যোগফল কত হচ্ছে 33
ইন্টু 11,550, ঠিক আছে। এবার কাটাকাটি করলে দেখো কি, আর এদিকে হচ্ছে 1050, ঠিক আছে। দিয়ে এবার দেখো এটা আবার 3 দিয়ে কাটে, 3 দিয়ে কাটলে কত হবে, 3 10 দিয়ে যায় 3, আর এদিকে হাতে 1 থাকছে, তাহলে 15 হচ্ছে, তার মানে 5, আর এদিকে 0। তাহলে 350 ইন্টু 10, তাহলে কত হয়, 3500 টাকা, ঠিক আছে। সুলেখা পাবে 3500 টাকা। এবার কি আছে, এবার জয়নাল পাবে। জয়নাল পাবে ইকুয়ালস টু, জয়নালের অনুপাত দেখো কত, 9/33 ইন্টু 11,550 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম 33 দিয়ে কাটলে হচ্ছে 350, তাহলে ডাইরেক্ট কেটে নিলাম 350 ইন্টু 9, 350 ইন্টু 9 কত হয় দেখি, 3150। আচ্ছা, এবার দেখবো কি, শিবু পাবে 14/33 ইন্টু 11,550 টাকা ইকুয়ালস টু, তাহলে 14 ইন্টু 350 কত হবে, 4,900 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এই তিনজনেরই লাভ্যাংশ পেয়ে গেলাম। সুলেখা পাবে 3,500 টাকা, জয়নাল পাবে 3,150 টাকা, আর শিবু পাবে 4,900 টাকা। তাহলে উত্তরটা লিখে দেবো একই, সুলেখা, জয়নাল ও শিবুর লাভের টাকা যথাক্রমে কত, 3,500 টাকা, 3,150 টাকা, 4,900 টাকা, ক্লিয়ার। আচ্ছা, পুরো অঙ্কটাকে আমরা একবার দেখে নাও। আচ্ছা, এবার দেখো নেক্সট প্রয়োগ কি বলছে। 5 নম্বর, 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা ও 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পরে দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে। আচ্ছা, প্রথমে কি বলেছে, এই লাভের টাকা 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে। আচ্ছা, তাহলে লাভের টাকার 2/3 অংশ সমান সমান কত, 43,200 ইন্টু 2/3, ঠিক আছে। এটাকে কাটলে কত হয়, এদিকে 1, এদিকে 1 থাকে 4, আবার 4 0 0 ইন্টু 2, তাহলে 28800 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে লাভের টাকার 2/3 অংশ। এবার কি দেখব, এই অংশটাকে এরা 3 ভাগে ভাগ করে নিয়েছে। লাভের টাকার 2/3 অংশের 3 ভাগ করলে প্রত্যেকে পাবে
কত 28800/3, তাই তো? তাহলে প্রত্যেকে কত পাবে? এটা ভাগ করলে দেখো হয় 9600 টাকা। ঠিক আছে, তাহলে প্রত্যেকে এই টাকাটা ফিক্সড পাবে। আচ্ছা, এরপরে কি দেখবো? বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে। তাহলে বাকি টাকা কত? তাহলে বাকি টাকা ইকুয়ালস টু মোট লাভ থেকে আমরা এটা বাদ দেব, 2/3 অংশটা বাদ দেব। মোট টাকা এত, মোট লাভ এত, তার থেকে 2/3 অংশ 28800 টাকা বাদ। তাহলে এটা কত থাকে দেখো, 441, তাহলে 14400 টাকা এটা বাকি থাকে। এই টাকাটাকে কি বলেছে? মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে এবার দেখি মূলধনের অনুপাত কত। আচ্ছা, এবার দেখো মূলধনের অনুপাত। প্রথমের জন কত টাকা ছিল, কত টাকা দিয়েছিল? 19500 ইস্টু তারপরের জন দিয়েছিল 27300 ইস্টু তারপরের জন দিয়েছিল 15600। ঠিক আছে, প্রথমে এই জিরোগুলো আমরা কেটে দেব। তারপরে কি থাকছে এগুলো দেখো, প্রত্যেকটা 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি? ডিজিটগুলোকে যোগ করবে, যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে 3 দিয়ে ভাগ করলে দেখো কত হচ্ছে। এখানে ফার্স্টে থাকছে 65, তারপর একটা দেখো 3 দিয়ে কাটলে এটা 9 হয়, আর এটা 1 হয়, তারপর এটা 5 আর 2। এইগুলো আবার দেখো প্রত্যেকটা 13 মাল্টিপল, তাহলে 13 দিয়ে যাবে। 13 দিয়ে এটা 65 কাটলে কত হয়? 5 হয়, 91 কাটলে হয় 7, আর 52 কাটলে হয় 4। তাহলে অনুপাত কি দাঁড়াচ্ছে? 5:7:4। ক্লিয়ার? আচ্ছা, এবারে 5:7:4 কে আমরা এই 3 জনের মধ্যে ভাগ করে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম জন পাবে কত? পাবে 5/5 + 7 + 4 × 14400 টাকা, তাই তো? তাহলে 5 বাই এই তিনটাকে যোগ করলে কত হয়? এই তিনটাকে যোগ করলে দেখো 16 হয়, ইন্টু 14400 টাকা। আচ্ছা, 16 দিয়ে এটাকে কাটলে হয় 900, 16 × 9 144, আর এদিকে 0, তাহলে 900। তাহলে 900 × 5 কত হয়? 4500 টাকা, তাই তো? তাহলে মোট কত পাবে? মোট পাবে 4500 প্লাস এই যে এখানে যে ভাগ করেছিল 3 জনের 9600, তাই তো? এই 9600টাও এর সাথে অ্যাড হবে। তাহলে 4500 × 9600 টাকা, তাহলে কত হচ্ছে? 14100 টাকা, তাই তো? এবার দ্বিতীয় জন পাবে 7/16 × 14400 টাকা। তাহলে 16 কে কাটলে হয় 900 = 6300 টাকা। মোট পাবে 6300 প্লাস 9600 টাকা, তাই তো? ইকুয়ালস টু কত হয়? 15900 টাকা। ওকে, আচ্ছা এবার তৃতীয় জন পাবে, তৃতীয় জনের অনুপাত কত ছিল? 4/16 ×
400 টাকা। তাহলে এটা কাটলে হয় 900 ইকুয়ালস। আচ্ছা, এবার দেখো 900 আর 400, 4 9 36, তাহলে 3600 টাকা। ঠিক আছে, তাহলে তৃতীয় জন মোট পাবে 3600 প্লাস 9600, তাই তো, টাকা ইকুয়ালস টু 13200 টাকা। তাহলে উত্তর কি লিখবো? উত্তর, তিনজন ব্যক্তি যথাক্রমে 14100 টাকা, 15900 টাকা আর 13200 টাকা পাবে। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।